ফরজ নামাজের পর সম্মিলিতভাবে মোনাজাত করা যাবে কিনা, এই উত্তর দিলে তো এলাকাবাসী আবার আগামী বছর দাওয়াত দিবে না। উত্তর কি আপনাদের পক্ষে দেব না বিপক্ষে দেব? হ্যাঁ, আপনাদের পক্ষে না বিপক্ষে, কোন দিকে দেব? যেটা আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদেরকে কবুল করুন। এই একটা দারুণ দামি কথা বলেছেন। আল্লাহ আল্লাহ আমি গুনাহগার, নাখান্দা পাপী গুনাহগার, তোমার একজন ওলির আওলাদ, যোগ্যতা সম্পন্ন আওলাদ নই। আমি এই মানুষগুলোর জন্য কলিজা থেকে দোয়া করছি, আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার হাবিবের হাতে হাউজে কাউসারের পানি তুমি নসিব করে দাও। একবারে যোগ্য একটা কথা বলেছেন। আমরা ভয় পাই যে কোন দিকে উত্তর দেব, পক্ষের না বিপক্ষের। আসলে উত্তর হবে সঠিক, উত্তরটা দিতে হবে কি? তাহলে সঠিক উত্তর যদি দেই তাহলে এটা আমারও বিপক্ষে চলে যায়। সঠিক উত্তর হলো, আসলে প্রত্যেক ফরজ সালাতের পরে আমরা যে প্রক্রিয়ায় পদ্ধতিতে সম্মিলিত মোনাজাত করি, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান নয়, সাহাবীরাও এমনটি করেননি। প্রত্যেক ফরজ সালাতের পর রাসূলুল্লাহ এবং তার সাহাবীরা, তাবেঈরা, তাবেঈরা সেই থেকে আজ পর্যন্ত যে আমলটা করে আসছে সেটা হলো প্রত্যেক সালাতের পরে দোয়া। প্রত্যেক সালাতের পরে কি? প্রত্যেক সালাতের পরে দোয়া, প্রত্যেক সালাতের পরে দোয়া। এটা মনে রাখবেন, মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখবেন। প্রত্যেক সালাতের পরে কি? দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত ফিরিয়ে প্রথম আল্লাহু আকবার বলেছেন। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 হাকাদা সালাসা মাররাত, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, এটা পড়েছেন। তারপরে পড়েছেন আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এটা এই আয়াতুল কুরসি পড়েছেন। তারপরে এরকম অনেকগুলো দোয়া আমি যদি এরকম বলতেই থাকি পড়েছেন। তারপরে একবার পড়েছেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার বা 34 বার আল্লাহু আকবার, হয়তো রিওয়ায়াত ভিন্ন ভিন্ন থাকতে পারে। এরপরে সূরা নাস পড়েছেন, সূরা ফালাক পড়েছেন, আরো কিছু মাসনুন দোয়া পড়েছেন। আল্লাহ নবী এরকম দোয়া, হয়তো এটা সেটা একটু এদিক সেদিক হতে পারে, কিন্তু এটা প্রত্যেক সালাতের পরে রাসূলুল্লাহর আমল ছিল, সাহাবীদের আমল ছিল। একটা হাদিসের মধ্যে এসেছে, প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি যারা নিয়মিত আমল যারা বানিয়ে নেবে, এই লোকটার মধ্যে বেহেশতের মধ্যে মৃত্যু ছাড়া আর কোনো পর্দা থাকবে না। এই আমলকারীর সাথে আর বেহেশতের সাথে কি নাই? মৃত্যু ছাড়া কোনো পর্দা নাই। কিন্তু এই মাসনুন দোয়াগুলি যা রাসূল নিয়মিত পড়েছেন, সাহাবীরা পড়েছেন, তাবেঈরা পড়েছেন, আমার দেশের ইমাম সাহেবদের আর এই মুসল্লিদের কোন রোগে, কোন জিনে, কোন ভূতে, কোন প্রেত পিশাচে ধরলো যে নামাজ পড়ে সালাম ফিরাইতে দেরি, হাত তুলে মোনাজাত করতে দেরি। বরং একটা কথা কি জানেন, এই সত্য উচ্চারণটা করলে অনেকে আমার আহলে হাদিস বানিয়ে দিবে। সেটা হচ্ছে নামাজের পরপর এই সম্মিলিত দোয়ার কারণে নামাজের সালামের পরপর যে সুন্নত আমলগুলো আছে ওগুলো ছুটে যায়। এটা কিন্তু এক চরম বাস্তবতা। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আপনি মুনাজাত করে এই সুন্নতে দাঁড়ায় যান, ওই সুন্নত আপনি কখন আদায় করলেন? এটা হচ্ছে এক চরম বাস্তব কথা। কিন্তু আমরা ইমাম সাহেবরা এই কথা বললে পাবলিক আঙ্গুরে কিলেই যে এতদিন পরে এটা কইতে আইছো, এই জন্য চুপচাপ থাকি, থাক বাবা চলতে থাক। আমি মোনাজাতের বিপক্ষে নয়, রাসূলুল্লাহ যেভাবে সব সময় আমল করেছেন আমাদের ওইটাই করা উচিত। এই জন্য প্রত্যেক সালাতের পরে আমরা দোয়া পড়বো ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ প্রত্যেক সালাত। ভাই একটা কথা মনে রাখবেন, এই যে দুনিয়ার জন্য যা কিছু করতেছেন, কোরআন হাতে নিয়ে বলতেছি, আল্লাহর কসম, আপনি আমি দুনিয়ার জন্য যা কিছু করতেছি এগুলি সব পরের, এগুলি সব পরের। শুধু ওই যে নামাজের পরে আল্লাহকে একবার সুবহানাল্লাহ বলতেছি, আলহামদুলিল্লাহ বলতেছি, ওইটা আমার আর আপনার। আপনি আমি মারা যাওয়ার পর এই সন্তান, কলিজার টুকরা সন্তান, 20 বিঘা জমি রেখে গিয়েছি, এই নিষ্ঠুর নির্দয় সন্তান 5 টুকরা, 4 টুকরা, 3 টুকরা কাফনের কাপড়ে জড়াইয়া ওই কবর নামক সিন্ধুকের ভিতরে আটকায় দিয়ে আসবে। 2 দিন 4 দিন কাঁদবে, এরপর ওই সন্তান ভুলেও আমার কবরের কাছে আর যাবে না। যাদের জন্য এত কিছু করতেছি সব আমার দুশ্মন। যে স্ত্রীর জন্য গায়ের ঘাম পায়ে ফেলতেছি সেই স্ত্রীও দুশ্মন। রাত 12টার সময় আপনার আমার প্রাণ চলে গেছে,
স্ত্রী কাঁদতেছে, পাড়া প্রতিবেশী আসলো, স্ত্রী বলছে ঘরের থেকে খাটের থেকে লাশটা নামা। কেন? এই মরা লাশটা খাটের উপরে থাকলে আমার বাচ্চা কাচ্চারা ভয়তেই খাটে শুইতে চাইবে না। তোমার টাকা আমার টাকায়, কষ্টের টাকায় বানানো খাট, তোমার টাকা আমার টাকায় বানানো কষ্টের টাকায় খাট, শীত খাট থেকে তোমাকে আমাকে শীতের দিনে একটা হোগলার মধ্যে, একটা পাটির মধ্যে, একটা বিছানার চাদরের মধ্যে উত্তর শীতান করে শোয়ায় রাখলো। যারা দুনিয়া এত নিষ্ঠুরতা অবলম্বন করতে পারে, ওই বিল্ডিং তারাই রেখে দেবে, ওই বাড়ি গাড়ি ধন দৌলত তারাই রেখে দেবে, কবরে শুধু তুমি আর আমি খালি হাতে যাব। সুতরাং আসো, এ নামাজের পরে বিভিন্ন সময় একটু তসবিহ পড়ি, একটু দোয়া পড়ি, একটু আমল করি। এটাই তোমার আমার ব্যালেন্স, এটাই তোমার আমার বন্ধু, এটাই তোমার আর আমার সাথে যাবে। ইদা মাতাল ইনসান, আর হাদিসে আসছে ইদা মাতা ইবনে আদম ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। দুই ধরনের রিওয়ায়াত এসেছে হাদিসে। মানুষ যখন, ইবনে আদম যখন মারা যাবে, আমলের দরজা তার থেকে বন্ধ হয়ে যাবে তিনটা ছাড়া। সুতরাং আজকের এই কসবার কায়েমপুরের মুরব্বীদেরকে বলে যাচ্ছি, আসুন, সব আপনার আমার দুশ্মন, একমাত্র আপনার এবং আমার নেক আমল হচ্ছে আসল। এই নেক আমল যদি আমরা করতে পারি, তাহলেই আমরা কবরে কিছু নিয়ে যেতে পারবো, না হলে আমরা বদকিসমত, খালি হাতে ওই কবর দেশে রওনা হতে হবে।